আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই প্যান কার্ডের জন্য আবেদন করবেন। প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনারা যদি কোনো সাইবার ক্যাফেতে যান সেখানে আপনার ৳১৫০ কিংবা ৳২০০ চার্জ করে। সেটা না দিয়ে আপনারা কিভাবে আপনার বাড়িতেই আপনারা প্যান কার্ডের জন্য আবেদন করবেন। প্যান কার্ড থেকে ফিজিক্যাল প্যান কার্ড কিভাবে বানাবেন সেটিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করুন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবেন। ওপেন করে নেওয়ার পর incometax.gov.in লিখে সার্চ করবেন। তাহলে এই পেজটিতে আপনারা চলে আসবেন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই পেজটিতে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট প্যান কার্ড। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই ধরনের পেজটি ওপেন হবে। এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন প্যান কার্ড। তো প্যান কার্ড আবেদন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা চাই। না তো কিন্তু আপনারা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তো আপনারা কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন গেট নিউ প্যান কার্ড। তো আপনারা এখানে এই অপশনটিতে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেইলস যে আধার কার্ডের নাম, আপনার ইমেইল আইডি সমস্ত কিছু চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা সাবমিট করে দিলেই আপনার প্যান কার্ডটি সাবমিট হয়ে যাবে। তো এখানে বেশি কিছু করার দরকার নেই। এখানে জাস্ট এইখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা যদি কন্টিনিউ তে ক্লিক করেন তো ওটিপি বসাবার জায়গা আসবে। ওটিপিটি বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে দেখবেন একটা সিম্পল একটা ফর্ম আসবে। ফর্মে কিচ্ছু করার দরকার নেই। এখানে খালি টিক মেরে দিবেন। মেরে দেওয়ার পর কন্টিনিউ তে ক্লিক করে নেবেন। ক্লিক করলেই আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে একটা রেফারেন্স নাম্বার পাবেন। রেফারেন্স নাম্বারটা আপনার কাছে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কি করবেন? হোম পেজে চলে আসবেন। আপনারা যদি সকালের দিকে আবেদন করেন তাহলে আপনার বিকালেই আপনার প্যান কার্ডটি পেয়ে যাবেন। অথবা কোনো ক্ষেত্রে তারপরের দিনও আপনারা পেতে পারেন অথবা কোনো ক্ষেত্রে ২ ঘন্টার মধ্যেই আপনারা প্যান কার্ড পেয়ে যেতে পারেন। তো আবার এই পেজটিতে আসার পরে এখানে আবার ওই ইনস্ট্যান্ট প্যান কার্ডে চলে যাবেন। আবার এই পেজটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস। তো আপনারা এখানে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কন্টিনিউটি করে নেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে দিলে আপনার প্যান কার্ডটি শো করবে। এই সাইডে এই জায়গাতে আপনার প্যান কার্ড ফাইল সেটি শো করবে। তো যখন ওইটাকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে নেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি হচ্ছে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ। তো আধার কার্ডের ডেট অফ বার্থ যদি না থাকে একাদ সময় ক্ষেত্রে দেখবেন যে একেকজনের আধার কার্ডের ডেট অফ বার্থ শুধু সাল লিখা থাকে। যেমন এরকমভাবে শুধু সাল থাকে। তো শুধু সাল থাকলে আপনারা কি করবেন? শুধু সাল থাকলে আপনারা আবার চলে আসবেন Google ওপেন করে নেবেন। Google ওপেন করার পর সার্চ করবেন মাই আধার। মাই আধার লিখে সার্চ করবেন। মাই আধার লিখে সার্চ করার পর ১ম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা লগইন অপশনটিতে ক্লিক করে নেবেন। লগইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে আপনার ক্যাপচার কোড। এখানে যে ক্যাপচার কোডটি দেখতেছেন সেম ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লগইন উইথ ওটিপি এই অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। লগইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লগইন অপশনে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে আপনার পেজটি লগইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার যে ফটো আছে আধার কার্ডে সেটি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আর আপনার আধার কার্ড নাম্বার। তো এখান থেকে আপনার ডেট অফ বার্থ নাম্বারটি কপি করে নেবেন অথবা আপনারা দেখে নেবেন এখান থেকে। তো দেখে নেওয়ার পর আপনারা প্যান কার্ডটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা প্যান কার্ডটি যদি রিপ্রিন্ট করতে চান, মানে আপনারা যদি ফিজিক্যাল প্যান কার্ড নিতে চান সেটি কিভাবে নেবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনার ক্রোম ব্রাউজারে আবার চলে যাবেন। যাওয়ার পরে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইউটিআই এর এই প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন, স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট প্যান কার্ড। তো আপনারা এটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আরেকটি পেজে ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু স্ক্রল করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট প্যান কার্ড। এখানে জেনারেট প্যান কার্ড রিপ্রিন্ট রিকোয়েস্ট। তো আপনারা ফার্স্ট অপশনটিতে ক্লিক করে নেবেন। ফার্স্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। আর এখানে আপনার মাস আর সাল যেটি আপনার সেটি এখান থেকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেম ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম বা এরর শো করে, তো আপনারা সেদিনই রিপ্রিন্টটা করবেন না। কিছুদিন পরে রিপ্রিন্ট করবেন। কারণ যে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে যে প্যান কার্ডের আপনার ডকুমেন্টসের যে নথিগুলো, সেগুলো আপনার ইউটিআই ফরওয়ার্ড যতদিন না করবে, ততদিন আপনারা ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এজন্য কিছু প্রবলেম হবে। তা আপনারা যদি ২-৩ দিনের মধ্যে দেখেন যে প্যান কার্ড আপনার রিপ্রিন্ট করতে পারছেন,
তাহলে করে নিবেন। আর যদি না হয় অপশন যদি সেম একই এরর দেয় তাহলে আপনারা কদিন ওয়েট করে নিবেন। ১ মাস মতো ওয়েট করে নিবেন। তারপরে আপনারা রিপ্রিন্ট করতে পারবেন। আপনারা প্যান কার্ড নিয়েও আপনারা যেকোনো কাজ করতে পারবেন। ব্যাংকেও জমা করতে পারেন। যা খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।